ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শনিবার আগরতলা বটতলাস্থিত ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করে পশ্চিম জেলা শাসক ডক্টর মিলিন্দ রামটেকে। ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনে জেলা শাসকের সঙ্গে ছিল বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সবাই অফিসার গুলো মানে ভিএস ডিপার্টমেন্টের অফিসার গুলো এখানে ফ্লাইওভার কাজ দেখতে এসেছি। মেনলি ওয়াটার সাপ্লাই পাইপলাইন শিফট করানো, সেকেন্ডলি ইলেকট্রিক পাইপলাইন, ইলেকট্রিক ওয়ার লাইনস আর পোলস, বিএসএনএল পোলস আর ওয়ার লাইন আন্ডারগ্রাউন্ড কেবলস, আর যে কোনো অন্য দপ্তরের আন্ডারগ্রাউন্ড কেবলস, আর টিএনজিসিএল যে কেবল লাইন আছে মানে গ্যাস লাইন আছে, এটা শিফট কিভাবে করা যায় যাতে মানে কাজটা চলতে থাকবে। সেকেন্ডলি ট্রাফিক কিভাবে ম্যানেজ করা যায়, এসপি ট্রাফিক সাহেবও আসেন, উনিও দেখেছেন আজকে, যাতে এই 3-4 মাসের মধ্যে ম্যাক্সিমাম কাজটা করা যাবে, যাতে মানে প্রোগ্রেসটা অ্যাজ পার যে শিডিউল আছে আমাদের ফ্লাইওভার কনস্ট্রাকশন শিডিউল, এর হিসাবেই চলবে। ফায়ার সার্ভিস থেকে বটতলা এটা কি কোনো বিকল্প রাস্তা করা হবে, এটাতে কাজ করা যাবে না? না, বিকল্প রাস্তা না, কিছু কিছু জায়গাতে আমরা ট্রাফিক কিছু সময়ের জন্য ব্লক করে অন্য বিকল্প। 19শে ডিসেম্বর শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় লিঙ্কিং প্রসপেক্টিভ ফুড এন্টারপ্রেনিউরস উইথ গভর্নমেন্ট স্কিম এন্ড মার্কেটস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য অতিথিগণ। যেটা বলবো, যেটা মিস্টার নন্দী বললেন, এটা দিয়ে আমি শুরু করব। দিল্লি ত্রিপুরা থেকে অনেক দূর, আবার উত্তর পূর্বাঞ্চল বলতে দিল্লির মানুষ যারা, তাদের একটা ধারণা এটা হচ্ছে গৌহাটি। ঘটনা কিন্তু মোটেই তা না। গৌহাটি সম্পর্কে আমার কিন্তু কোনো বিদ্বেষ নেই। গৌহাটি আমাদের আসাম রাজ্যের রাজধানী এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাজধানী শহর, কাজেই তার সমৃদ্ধি আমরাও চাইব। কিন্তু শুধু গৌহাটি ভিত্তিক চিন্তা করলে ভুল হবে। উত্তর পূর্বাঞ্চল 8টা রাজ্য, বিশেষ করে আমরা যদি দেখি আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল এবং ত্রিপুরা, এটা প্রায় লাগোয়া একটার সঙ্গে আরেকটা রাজ্য, তার সঙ্গে আরেকটা রাজ্য যুক্ত হয়েছে, সব মিলে আমরা এখন বলি 8টা রাজ্য নিয়ে নর্থ ইস্টার্ন রিজিয়ন। প্রকৃত অর্থে 7টা রাজ্যই কাছাকাছি গায়ে গায়ে থেকে আমরা বেড়ে উঠছি। তো এই এলাকার শিল্পের যেটা সম্ভাবনা, সেটা মূলত কৃষিভিত্তিক এখনো। এটাকে কাজে লাগাতে গেলে পর সঠিকভাবে বিষয়বস্তু নির্বাচন করে এসোসিয়েশন এই আলোচনার ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে অন্যান্য শিল্প গড়ে ওঠার সম্ভাবনা আমাদের রাজ্যে আছে। সেদিক থেকে আমি এসোসিয়েশনকে বলবো, তারা আগরতলায় একটা সেন্টার ওপেন তারা করুক, এবং প্রাথমিকভাবে যদি একটু জায়গার দরকার হয়, আমাদের শিল্প সচিব আছেন, আমাদের অধিকর্তাও আছেন। আমি দেখছি আমরা আসার আগে এখানে যে
আলোচনা হয়েছে তাতে জেনা আমাদের ডাইরেক্টর সে কথা বলেছেন, ডিটেলে কথা বলেছেন। তাদের দুজনকেই বলবো অ্যাসোসিয়েশন যদি রাজি হয় তাহলে তাদেরকে একটু জায়গার ব্যবস্থা করে দিন এবং তারা এখান থেকে কোনো প্রতিনিধি বাছাই করে অথবা বাইরে থেকে পাঠিয়ে সেন্টারটা তারা চালু করবে। শনিবার ন্যাশনাল হেরাল্ড মামলা ইস্যুতে রাজধানী রাজপথে বিক্ষোভ দেখালো প্রদেশ কংগ্রেস। বিক্ষোভে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি বিরোধী সিনহা, আশিস শাহ সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দগণ। আজকে আপনার দল ভারতবর্ষের মানুষের আম আদমির জন্য তারা কাজ করে না। তারা ধর্মের নামে এক জাতি গোষ্ঠীর সঙ্গে আরেক জাতি গোষ্ঠীকে লেলিয়ে দিতে চায়। তারা ভারতবর্ষের মানচিত্রকে আজকে তারা ছিন্ন ভিন্ন করে দিতে চায়। ভারতবর্ষের সংহতি, সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টিকে আজকে তারা দুর্বল করতে চায়। তাদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লড়ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই ঐক্যবদ্ধ আন্দোলন ততদিন অবধি চলবে যতদিন না অবধি মিথ্যা মামলা থেকে তাদেরকে রেহাই দেওয়া হয়, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়। আমি সমবেত সকলকে এই আন্দোলন কর্মসূচিকে সফল করার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই মামলা প্রত্যাহার করে নিয়ে আমাদের জাতীয় নেতা নেত্রীদের তাদের সসম্মানে পরিচালনা করে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশকে বিখণ্ডিত করতে চান, সাম্প্রদায়িকতার ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে আর দেশের মানুষকে অসহিষ্ণুতার মধ্য দিয়ে এই দেশে বিজেপির গেরুয়া শাসন প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তখন দেশের মানুষ তাদের বিরুদ্ধাচরণ করছেন। নির্বাচন ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন,
সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। পোলিও টিকাকরণের শিশুর মৃত্যু, ঘটনা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা, ভাঙচুর করা হয় হাসপাতালের আসবাবপত্র, আক্রান্ত হয় চিকিৎসকও। শিশুর পরিবারের লোকজনদের অভিযোগ, ভুল টিকাকরণে এবং চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয় শিশুটি। আমরা কাজকে তখন আসছে বাচ্চা, তখন একটা এটি রয়েছে মানে ছোট্ট গুলো এক্সিস করে, তখন আমরা এখানে এসে নামছি, এখানে ডাক্তার রাখতে হ্যাঁ উঠে না দরজা খুলে বলে। আজকে উনার যদি বাচ্চা হইতো, তাহলে যদি বাচ্চা হইতো, আজকে ব্যাপারটা কি হইলে এর আগের দিনে সেম 2টার সময় বাচ্চা আমার বাড়িতে লই আইছি, 2টা পর্যন্ত অসুস্থ বাচ্চা। তোমরা যদি না পারো রেফার করো, যদি পারো ইয়ানা যদি বাইরে নলো অনেক চিন্তা করতাম, কলকাতা লাগে আর কুম্বের লাগে, চেন্নাই লাগে, যেখানে পারে আমরা ইয়ানে দেয়া যেতাম। যা লাগতে বাইঙ্গে কেল লেগে আমি রাত্র 2টার সময় ডাক্তার দেখাইতাম। এরপরে তো মরছে, এরপরে মরা বাচ্চার অ্যাম্বুলেন্স এনে তারা রেফার করে লয়ে যেতাম। যখন ছটফট করতেছে কুলের মধ্যে দরজা খুলে না, দরজা খুলে লাগতে দিয়ে দরজা খুলে এরপরে এলের যদি ফুল বিছনাটা দেখতেন আপনারা, তখন কইতেন বলে এটা কি হসপিটাল না এখানে গেস্ট হাউস। গেস্ট হাউস খুললে কইছে তারা ইনজেকশনটা হসপিটালের মধ্যে পুরা কালো হয়ে গেছে। তারপরে ইনজেকশন দিছে, ইনজেকশন দেওয়ার পরে পোলিওটা দেওয়ার পরে মনে হচ্ছে পোলিও আমি নিজে বাচ্চা কুলো লই আমি লোয়াইছি। না না আজকে দেন, আজকে কিচ্ছু দিছেন। আর কালকে যখন রাত্রে রাত্রে লই আইছি, দইরা টাচও করছে না, এরপরে দিয়া রেফারও দিছে না, ও বাচ্চা সুস্থ হবে। আমি কইতেছি যে বাচ্চা রাত্রে কষ্ট হইছে, এই ডাক্তারই আছিল, এই আছিল। যদি দরজা ভিতরে থেকে চিৎকার দেওয়া হয়, লাঠি দিয়ে কোন সময় এত সহজে খুলে না। তারা তো জাস্ট পুশ করছে, একটু ধাক্কা দিয়েছে, পরে দরজা খুলে গেছে। মানে দরজা তো বন্ধ আসলো না, চিৎকার দেওয়া আসলো না। পেশেন্ট পার্টিকে আপনার অত্যাচার করছে, তারা আমার উপরে অত্যাচার করছে, আমার পিতা দিছে, আর আমার মুখ টুক ফুলিয়ে দিছে, গলা তলা ইয়ে আছে, এখানে এখানে কাটছে, আর আমার কাপড় টাপড় ছিঁড়িয়ে দিছে। টিকা নেওয়া হয়েছে বাচ্চারে, আর 17 তারিখের রাত্রে নিয়ে আইসে। আর 17 তারিখের রাত মানে 18 তারিখের রাত 2টা সময়। তো তারা কইতেছে যে বাচ্চা পায়খানা করে না, যেদিন থেকে টিকা পাইছে সেদিন থেকে পায়খানা করে না, পেচ্ছাপ করে না, দুধ খায় না, আর শুধু কানটাছে, বমি করে।
তো আমি বাচ্চারে মারে বয়া বাচ্চারে দুধ খাওয়াইছি তারার সামনে, কারণ যদি বাচ্চা দুধ না খায়, ডিহাইড্রেশন থাকে, তাহলেও পেশাব বন্ধ হইতে পারে। এরপরে মারে বয়া দুধ খাওয়াইছি। এরপরে দুধ খাওয়াবার পরে বাচ্চা বমি পেশাব করছে এবং পায়খানাও করছে। এরপর আমি তারারে বমির ওষুধ দিয়ে দিচ্ছি, পেট ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি আর জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছি, কারণ টিকা পাওয়ার পরে অনেক বাচ্চার ব্যথার থেকে জ্বর উঠতে পারে, তো এটার কারণে এসব ওষুধ লিখে দিচ্ছি। আর এরপরে তারা বাচ্চারা নিয়ে গেছে, অরেল মেডিসিন দিচ্ছি, আমি কোনো ইনজেক্টেবল কিছু দিচ্ছি না। এরপরে যদি কোনো পরিবর্তন না হয়, তারা ফেরত আইসে না কেন সকালে, তারা সকালে ফেরত আইসে না, তারা এনসি সাহারে দেখাইছে। আর এনসি সাহা বলে কইছে যে এটা টিকার থেকে রিয়াকশন হয়েছে, আর যেহেতু আগে হাসপাতালে টিকা পাইছে, হাসপাতালে গিয়ে দেখাও, কিন্তু তারা হাসপাতালে আইসে না। যদি হাসপাতালে আইতো, যদি দ্বিতীয়বার যদি ফলো আপের জন্য যদি আয় আর যদি বাচ্চা খারাপ থাকে, আমি নিশ্চয়ই রিপোর্ট দিলাম হলে, কিন্তু তারা আইসে না। তারা আবার 18 তারিখের রাত্রে আইসে। 18 তারিখের রাত বলতে 19 তারিখের রাত দুইটার সময় আইসে। ওই সময় যখন বাচ্চা আয়, আমি বাচ্চারা দেখছি বাচ্চা ব্রড ডেড, বাচ্চা কোনো তারা প্রেসক্রিপশন দেখাইছে না, প্রেসক্রিপশন দেখাইছে না, তারা কইছে যে দেখা গেছে, মানে 18 তারিখের সকালে পুরো দেখাইছে। কবে নিয়ে এসেছে বাচ্চাটাকে? রাত্রে 2টার সময়। কি হয়েছিল বাচ্চাটা? পোলিও থেকে মনে হয় অনেকে আমি নিজে কুলে লয়ে লই। আপনার বাসা কোন জায়গায়? বাচ্চার নাম কি? বাচ্চাটার নাম শুভব্রত। কত বয়স? মাত্র 45 দিন। আজকে 40 দিন। আর বাচ্চা আসেনি আপনার? দর্শন এবং পরে হত্যা ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ঘটনা গন্ডাছড়া মহকুমার হরিপুর 20 কাঠ এলাকায়। শনিবার এই মামলার সাজা ঘোষণা করে কমলপুর আদালতের বিচারপতি। গত 22/7/2011 তারিখে গন্ডাছড়া থানাধীন হরিপুর 20 কাঠ গ্রামের শ্রী পরিমল দাসের মেয়ে কুমারী, নামটা আমি বলবো না, ও হরিপুর 20 কাঠ এসবি স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী ছিল। ওই দিন তার স্কুলে তার সায়েন্স পরীক্ষা ছিল। সে পরীক্ষায় যাওয়ার পথে জনৈক বিষ্ণু দাস, ওই গ্রামেরই, সে মেয়েটিকে, অভিযোগটা এরকম, মেয়েটিকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে খুন করে। মেয়েটি বাড়ি থেকে যাওয়ার সময় তার মাকে বলে যায় যে ওই দিন পরীক্ষার পরে সে তার কাকার বাড়ি প্রদীপ দাসের বাড়িতে যাবে, কিন্তু সেখানেও মেয়েটিকে না পেয়ে 4 দিন পর ওনারা সবাই খোঁজাখুঁজি করার পর এই হরিপুর গ্রামের এই জঙ্গলের মধ্যে মেয়েটির অর্ধনগ্ন এবং পচা গলা মৃতদেহ পাওয়া যায়। এই সময়ে প্রদীপ দাস, মেয়েটির কাকা, গন্ডাছড়া থানাতে বিষ্ণু দাস এবং তার 2 ভাই ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই মোতাবেক গন্ডাছড়া থানার ইন্সপেক্টর, তৎকালীন সময়ের ওসি শ্রী গমন, বিষ্ণু দাসকে আটক করার পরে সে পুলিশের কাছে স্বীকার করে মেয়েটিকে ধর্ষণ করে খুন করেছে সে, এবং মেয়েটির মৃতদেহটা লুকিয়ে রেখেছে। এবং এর পরবর্তী সময়ে বিষ্ণু দাস যে দাটি দিয়ে মেয়েটিকে খুন করে, সেই দাটি এবং মেয়েটির সঙ্গে ছিল ঘটনার সময় একখানা ছাতা, মেয়েটার একটা নোট বই এবং একটি কলম। এবং এর পরবর্তী সময়ে পুলিশ বিষ্ণু দাসের নামে ভারতীয় দণ্ডবিধির 376-এর 1, 302 এবং 201 ধারায় চার্জশিট দাখিল করে আদালতে। এবং এর পরবর্তী সময়ে মাননীয় অতিরিক্ত দায়রা বিচারপতি শ্রী অরিন্দম পাল মহোদয়ের আদালতে আমরা 21 জন সাক্ষীকে বাদীপক্ষে সাক্ষী এক্সামিন করি, এবং আমরা যেহেতু মেয়েটির মৃতদেহটি পচা গলা ছিল, তাই তার শরীর থেকে প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলি ধর্ষণ প্রমাণের জন্য দরকার, সেই বিষয়গুলি ডাক্তারবাবু কালেক্ট করতে। কেন্দ্রের বিজেপি সরকারের ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে বদনাম করছে, এমনই অভিযোগ এনে শনিবার গোটা দেশের সাথে কমলপুর শহরে বিক্ষোভ মিছিল করে
এবং কমলপুর ডাকঘরের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস দল। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছেন, সেই মামলার প্রত্যাহারের দাবিতে আজকে আমরা এই কমলপুরে বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করেছি কমলপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। এবং শুধু কমলপুর না, সারা ভারতবর্ষের প্রতিটা জায়গায় আজকে কংগ্রেস কর্মীরা একযোগে এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। যতক্ষণ পর্যন্ত তাদেরকে বিনা শর্তে বিজেপি সরকার মুক্তি দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই আন্দোলন জারি থাকবে এবং আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন সৃষ্টি করব। পাশাপাশি আমরা ত্রিপুরার কর্তৃক একজন নাবালিকা শ্লীলতাহানি হয়েছে, নাবালিকা, সেই শ্লীলতাহানির প্রতিবাদও আজকে আমরা মিছিলের মাধ্যমে করেছি। আমরা অবিলম্বে মনোরঞ্জন আচার্যকে গ্রেপ্তারের দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি। আমরা আন্দোলন জারি রাখবো, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করেই দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী।
লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ন্যাশনাল হেরাল্ড মামলাকে সামনে রেখে কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে বদনাম করছে এমনই অভিযোগ এনে শনিবার গোটা দেশের সাথে খোয়াইতেও বিক্ষোভ দেখায় কংগ্রেস। এদিন খোয়াই অফিস টিলাস্থিত বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস সমর্থকরা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কংগ্রেস কর্মী এই কর্মসূচিতে সামিল হয়ে জোরালোভাবে আমরা দাবি রাখছি যে অবিলম্বে সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর উপর থেকে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তার প্রতি ধিক্কার জানিয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা আজকে খোয়াই ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে অফিস জেলায় বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে আমরা মিলিত হয়েছি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কল্যাণপুর ব্লক কংগ্রেস কমিটি। কংগ্রেস কমিটি মিছিল কল্যাণপুর বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এসে ডাকঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সমর্থকরা। আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধীর উপর যে মিথ্যা মামলা নেওয়া হয়েছে, সেই মামলা প্রতিবাদে আমরা আজকে কেন্দ্রীয় সরকারের অফিসের সামনে, শিক্ষা অফিসের সামনে আমরা গণধর্ণা করছি। সেটার কারণ হচ্ছে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ভারতবর্ষে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে বিক্ষোভ দেখাবে এবং এই বিক্ষোভে সামিল হয়েছি আমরা জানি যে ভারতবর্ষের যে আমাদের দলের সভানেত্রী এবং সভাপতি সেটা কোনোদিন সেই মামলায় জড়ানো ঠিক হবে না। তাই আজকে এই মিথ্যা মামলার প্রতিবাদে আমরা এখানে ন্যাশনাল হেরাল্ড মামলায় বিজেপি সরকার একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোদী সরকার আমাদের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধীকে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক চক্রান্তে ফাঁসানো হচ্ছে,
তার প্রতিবাদে আজ কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছে সারা ভারতবর্ষব্যাপী সমস্ত কেন্দ্রীয় সরকারের অফিসের সামনে বিভিন্ন ভাবে কংগ্রেস দল বিক্ষোভ দেখাবে। আজ আমাদের দলনেত্রী সহ রাহুল গান্ধী তাদের জামিনের আবেদন করবেন না, তখন সরকার বাধ্য হয়ে ওনাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হবে। ওনাদেরকে গ্রেপ্তার করলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব সারা ভারতবর্ষব্যাপী এবং মোদী সরকারের এই চক্রান্তকে মানুষের জনসমক্ষে তুলে ধরব এবং আগামী দিন একটা বিরাট বড় গণ আন্দোলনের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব কারা দেশদ্রোহী এবং কারা ভারতবর্ষের অর্থকে নিয়ে ছিনিবিনি খেলছে। কারণ মোদী সরকার যখন প্রকৃত কেলেঙ্কারিগুলো চোখের সামনে চলে এসছে, সেই বসুন্ধরা রাজে সিন্ধিয়া থেকে শুরু করে সুষমা স্বরাজ, ললিত মোদীর কেলেঙ্কারিকে নিয়ে উনি একটি টু শব্দ বলছেন না, অথচ এই ন্যাশনাল হেরাল্ড এটা হচ্ছে কংগ্রেসের মতিলাল নেহেরুর আমল থেকে এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মাধ্যমে ম্যাগাজিনের মাধ্যমে বেরোতো এবং তখন তৎকালীন সময়ে যেই সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো পরবর্তী সময়ে বৃহস্পতিবার রাতে প্রায় 1,50,000 টাকা মূল্যে এলআই ওয়াটার পাম্প মেশিন চুরি করতে এসে ব্যর্থ চোরের দল। ঘটনা কল্যাণপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ এবং একটি মামলা লিপিবদ্ধ করে। আমি তো সকাল আইছি না, আমার গিয়া খবর কইছে আমার সম্বন্ধে পতিন্দ দেবে যে তুমি সড়কে শুনি গিয়া সেটা ঘরের দরজা দিয়ে বাংলা দেখা যাইতেছে, তিন খোলা মোটর বাইরে করে রয়েছে, কি আছে বিষয় তুমি জানো নি? আমি কেন আমি তো গেছি না, বুঝতাম না। কি দেখছেন? আয়া তো দেখলাম ওই তিন বাংলা একতার যন্ত্রপাতির একটা আমার ব্যাগ আসলো, পাওয়ার টিলার পার্টস এটি পুরা সেট নিচেগা, আর মেশিনের মোটর খুললা বাইরে ফেলা গেছে, শিক্ষা গেছে। মেশিন নিচে না, মেশিন নিচে না, বাইরে ফেলা গেছে খুললা খুললা। এটা আজকে সকাল আনুমানিক 9টার সময় আমি এক বিয়ে বাড়িতে ছিলাম, তখন আমাদের এখানের এলাকার প্রধানের ছেলে মিহির দত্ত আমরা ফোন করছে, দাদা আয়ো এলআই যে মেশিন আমরা দুর্গাপুরের মেশিনটা কে বা কারা তারা চুরি করে নেওয়ার চেষ্টা করছে, মেশিনটা আধা রাস্তা ফেলা গেছে। যাইও তখন আমি আছি, তার সঙ্গে যে জায়গাতে এলআইটা আছে এই জায়গার মালিক আছে ছিলেন, তারা দেখছি এই অবস্থা। তখন পিএসএ ফোন করছি, ডক্টরে ফোন করেছে, পিএসএ ফোন করে আমি বলছি আমরা সহযোগিতা তদন্ত করে এটা উপযুক্ত আপনারা ব্যবস্থা নেন, কে বা কারা এই কাজ। কি মনে হইতে পারে আপনার? এটা মনে হইতেছে এটা নিয়ে বিক্রি করবার একটা ফোন বা উন্নয়নের শত্রু আর কি। তারা উন্নয়নটা চায় না, বামপন্থী সরকার যে উন্নয়ন করতেছে তার উন্নয়নটার উল্টা দিয়ে কাজ করতেছে, যাতে উন্নয়ন না করতে পারে তার একটা বিরুদ্ধে একটা চক্রান্ত করছে এখানে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।